রায়হান ভাই, হচ্ছে সবকিছু মোটামুটি সুন্দর আছে। আপনার এই যে এটা করছেন, এটা ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে এটা। তো এইখানে জাস্ট চেঞ্জ করা লাগবে। সেইটা হইতেছে এই সেকশনটা দিবেন হচ্ছে, এই সেকশন দিবেন এইখানটাতে, এই যে কাস্টমার রিভিউয়ের উপরে দিবেন। দেন এইখানে একটা ব্যানারের জায়গা দিবেন, ব্যানার জাস্ট ইমেজ হিসেবে। এটা স্লাইডারও দিতে পারেন, দুই তিনটা বা যে কয়টাই দেওয়া যায়, স্লাইডার হিসেবে দিতে পারেন। দেন এখানে স্লাইডারের পরে দিবেন হচ্ছে এই যে ফিচার্ড প্রোডাক্ট। ফিচার্ড প্রোডাক্ট আসবে এখানে। দেন নিচেরটাতে থাকবে ফিচার প্রোডাক্টের নিচে থাকবে ব্রাউজ ক্যাটাগরি। ক্যাটাগরির নিচে থাকবে হচ্ছে পপুলার প্রোডাক্ট। হ্যাঁ, পপুলার প্রোডাক্ট। দেন থাকছে হচ্ছে আপনার ওই যে যে এইটা বানাইছেন উপরে দিছেন, এটা এই ব্যানারটা, এটা থাকবে এখানে কাস্টমার রিভিউ। দেন বা হচ্ছে ওইটাই করতে পারেন, এটা এটা হয়তো বা উপরে দিলেন, বা এই দুইটার মাঝখানে দিলেন হচ্ছে ওই ব্যানার। দেওয়ার পরে এইটা দিবেন হচ্ছে এই যে ঘরের বাজারের মতো করে। এটা কই গেল, এটা দিবেন ঘরের বাজারের যে একটা সেকশন আছে এরকম একটা, এটা মনে হয় প্রোডাক্ট পেজে আছে, এই যে এরকম। হ্যাঁ, এরকম করে জাস্ট আমি আপনার এই স্লোগানগুলা এইগুলা টেক্সটগুলা করে দিবনি। তো এটা দিবেন। দেন হচ্ছে আরেকটা ফিচার, আপনি কাইন্ডলি একটু নোট করে রাখেন ভাই। এইখানে হচ্ছে এই যে কার্ডগুলো একটু বড় করতে হবে, যেন এত মাঝখানে এত গ্যাপ না থাকে। আর এটা জায়গা বাড়ানোর জন্য এই যে উপরে যে সেকশনটা আছে, হেডার হেডার সেকশনটা এরকম। এখন জাস্ট একটু খেয়াল করবেন। এখন আমি যখন উপর থেকে নিচের দিকে স্ক্রল করতেছি, দেন দেখেন এই যে হেডার সেকশনটা দেখবেন, এটা নিচের দিকে যাওয়ার সাথে সাথে এটা উপরে উঠে যাইতেছে। আবার যখন আমি এদিকে উপরে স্ক্রল করি এটা উঠে আসে। তো এই ফিচার, এই সিস্টেমটা এখানে অ্যাড করে দিন, তাহলে অনেকটা স্পেস বাড়বে। এখানে হেডারের যে স্পেসটা খাইতেছে এটা এখানে চলে আসবে। দেন এখানে এই যে অ্যাড কার্টের যে বাটনটা দিছেন, এটা হচ্ছে বাটনটা হচ্ছে একটু করে দিবেন, রাউন্ড আকারে দিবেন। এটার এই যে কর্নারের রিডিউসটা বাড়াই দিয়ে একটু গোলাকার করে দিলে হবে। এটা সম্ভবত এদের এখানে নাই। আর হইতেছে এখানে হচ্ছে যখন আমি প্রোডাক্টের অ্যাড কার্টের উপর করব, এই যে প্রোডাক্ট কার্টের যে একটা অ্যানিমেশন আসতেছে নিচে শ্যাডো, এটা জাস্ট হচ্ছে এই যে বাটনটা একটু নড়াচড়া করলে হবে, হয়তো জুম আপ হইলো, জুম ইন হইলে হবে। এটা এখানে এটা দিলে মানে অ্যাড কার্ট বাটনে কোনো ইফেক্ট নেই। এটা গেল। দেন এই যে এখানে দেখেন, এটাতেও জাস্ট হচ্ছে ওই যে আইকনগুলা জুম আপ জুম ইন হইলে হবে। এটা পুরোটা করার দরকার নাই। পুরোটা করতে গেলে দেখেন উপরে এটা কেটে যায়। দেন আসি হচ্ছে হেডার সেকশনে। এইখানে হচ্ছে রাখবেন এই যে কার্টের ঝুড়িটা এটার মতো করে দিতে পারেন। এটা এখানে কার্টের ঝুড়ি রাখবেন, অফার সেকশন রাখলে রাখতে পারেন, অর্ডার সেকশন। আর হচ্ছে এখানে হচ্ছে মেনুটা রাখবেন। এখানে মেনু ক্লিক করলে বা হচ্ছে এখানে যদি বেশি হিজিবিজি মনে হয়, দেন এইখান থেকে হচ্ছে এটা কি বলে, জাস্ট প্রোডাক্ট কার্ড রেখা, এরকম প্রোডাক্ট কার্ড রাখার পরে এখানে এরা তো মেনুটা এখানে বসাই দিছে না, আপনি এখানে অ্যাকাউন্ট রাখলেন বা অ্যাকাউন্ট না রাখলেন, প্রোডাক্ট কার্ড রাখলেন। দেন এই সবগুলা হচ্ছে ড্রপ ডাউন একটা মেনু বসাই দিলেন, ওইখানে ক্লিক করলে এই সবগুলা এখান থেকে ওপেন হবে। দেন এখানে অ্যাড কার্টের বাটনটা হচ্ছে এখন যেরকম করছেন এটা মোটামুটি চলে। তারপরে হচ্ছে এখানে ধরেন অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এইখান থেকে দেখেন এদের একটা সিস্টেম আছে, এটা মোটামুটি ভালো আছে আর কি। মানে মোটামুটি চোখে পড়ার মতো যে এখানে মানে ক্লিক করার পরে কী হইতেছে, এখানে ক্লিক করলে দেখেন একটা ট্রায়ার ওপেন হয়, এখান থেকে মানে স্লাইডার আসে। আসার পরে এখানে মোটামুটি জাস্ট অর্ডার করলে এখানে আপনারে বলছিলাম এরকম হচ্ছে পপ আপ করে দিতে, মানে চেক আউট পেজ না দিয়ে এরকম পপ আপের মতো করে দিলে মনে হয় যে মানে একটু হইতো। তারপরে আমাদের ওয়েবসাইটের স্পিড বেশি আছে, ওইটা সমস্যা না, ওইটা না করলেও চলবে। তো মোটামুটি ওই রকমই হয়েছে। আর এখানে কুপনের সেকশনটা করতে পারেন, একটু ড্রপ ডাউন মেনু করে দিতে পারেন, যেন ওইটা মানে আমি দেখছি আমার ক্লাস বিডিতে যত নতুন কাস্টমার আছে আর কি, মোস্ট অফ কাস্টমারই যখন চেক আউট পেজে যায় ওরা মানে মনে করে যে কুপনের এখানে, অনেকে বুঝে না যে কুপন জিনিসটা কি, ওরা এসে বলে ভাই এখানে এই ঘরে কি দিব,
এটা গেল এক। আর যারা বুঝে এটা ডিসকাউন্ট কোড, তো তারা বলে ভাই ডিসকাউন্ট কোড মানে অপশন আছে কিন্তু কোড দিলেন না। তখন আর বোঝাইতে হবে ভাই সব প্রোডাক্টে তো ডিসকাউন্ট থাকে না, ওইটা ওইভাবে ফাঁকাই রাখতে হবে, ওইটা ফাঁকা রাখেন। তো এইগুলো একটুই হয়, এটা ড্রপ ডাউন দিতে পারেন বা এখানে এটা ইফ ইউ হ্যাভ বা এই টাইপ কিছু একটা মেরে দিতে পারেন, যে যদি থাকে এই টাইপের কিছু একটা করতে পারেন। আর মোটামুটি সব কিছু ঠিকই দেখা যায়। আর এখানে হচ্ছে আরেকটা ফিচারের কথা ভুলে গেছি আপনার বলতে, সেটা হচ্ছে দেখেন এখানে আমি একটা প্রোডাক্ট পেজে গেলাম, যাওয়ার পরে প্রথমত হচ্ছে এই যে এটা এখানে কিছু ইমেজ, এইগুলা এখানে দিয়ে দিতে পারেন অথবা এখানে দিয়ে দিতে পারেন, মানে দুই একটা ইমেজ আরও অ্যাড করা যায় আর কি। ধরেন একটা ব্যানার বানাইছি, দেন একটা অরিজিনাল প্রোডাক্টের ইমেজ এখানে দিয়ে দিলাম। ধরেন এখানে এটা আমার ব্যানার, এখানে একটা অরিজিনাল প্রোডাক্টের ইমেজ বসাই দিছি, এটা গেল একটা। দেন এখানে হচ্ছে আমার এই যে এরকম একটা অপশন বা এটা একদম মানে ফিক্সড রাখতে হবে এই অপশনটা। এখানে এরকমই একটা অন্যরকম একটা আমি টেক্সট মানে চেঞ্জ করে দিব নি, এটা একটু চেঞ্জ করে দিন। আর এইখানে হচ্ছে এই সেকশনটা আমার লাগবে, এইটা আমাদের এখানে আছে না, এই যে এই সরি এই সেকশনটা এভাবে হচ্ছে ভার্টিক্যালি ল্যান্ডস্কেপ মোডে বসাই দিবেন, দিয়ে জাস্ট এখানে তিনটা রাখলেই হবে। আমি এইগুলা একটু মানে চেঞ্জ করতে হবে, এদের এইগুলা বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছে, এগুলা চেঞ্জ করে আমি লিখে দিব নি, ওইটাই এখানে সব প্রোডাক্ট ই করবে। আর ইউ মাইট অলসো লাইক, এটা তো এখানে থাকবেই। এইখানে ভাই একটা অপশন দেখছি আমি এদের মানে মারাত্মক, সেটা হইতেছে এইখানে দেখেন এই যে ভিউ কার্ট, দেখেন রিসেন্টলি ভিউড প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টের উপর ক্লিক করছি, এই যে দেখেন এটা মাত্র ক্লিক করছি, এটা এখানে শো করতেছে। তো এই সিস্টেমটা কি আপনি রিকমেন্ড করেন কিনা, যে আমি মানে চাইতেছি, এটা ভুলও হইতে পারে, তো জাস্ট আপনার সাথে শেয়ার করতেছি আর কি। ইউ মে অলসো লাইক, এইখান থেকে মানে এই অপশনটা আর কি কই অ্যাড করা যায়, এটা কিন্তু মোটামুটি একটা ভালো মানে স্ট্র্যাটাজি হিসেবে কাজ করবে। কজ আমি কোন প্রোডাক্ট ধরেন যে আমার ইন্টারেস্ট অবশ্যই আছে দেখে কিন্তু আমি এটাতে ক্লিক করছি। এখানে ধরেন যে আমার মানে আমি এটা পছন্দ বা এটা নিব বা এটার প্রতি ইন্টারেস্ট আছে, এই জন্যই আমি এটার উপর ক্লিক করছি। এটা কিন্তু আবার যদি নিচে শো করে আমার কাছে আরেকবার, তো একটু মানে মনের মধ্যেই হইতে পারে। আর হইতেছে এখানে হচ্ছে আপনার আমাদের হচ্ছে ফুটার যেটা আছে, এখানে তো ফুটার শো করে না, এটা সবটাতে যেন ফুটার শো করে ভাই, সব পেজে আমার ফুটার থাকবেই। ওইটা গেল। দেন আমার হচ্ছে এটা এই সেকশনটা না হলেও চলবে, এটা সমস্যা নেই। এরা যদি ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো দিতেই চান, এখানে যদি কোথাও দেওয়া যায় দিবেন, না গেলে হচ্ছে দেওয়ার দরকার নেই। বা এই যে অফারের মধ্যে ওইটা বসাই দিবেন, ওই সেকশনটা এখানে অফারের কোথাও একটা লাগাই দিবেন, মানে স্পেশাল অফার। দেন যারা অফার দেখতে আসবে ওরা আছে এখানে ওই সেকশনটা থাকবে যে কমিউনিটিতে জয়েন করুন, ওইখানে এটা দিলেই হবে, ওইটা এইখানে হোম পেজে লাগবে না এই জিনিসটা। আর হচ্ছে এইখানে ফুটারের অপশনটা ভাই হচ্ছে ব্র্যান্ড কালার আপনি যেটা দিচ্ছেন, আমি এটা কালার চেঞ্জ করে নিব নি, এটা ঠিক আছে। এই কালারে হচ্ছে লোগোটাকে আমি চেঞ্জ করে দিব নি, এই কালারটা এটা দিবেন হচ্ছে ফুটারের ব্যাকগ্রাউন্ড, ফুটারের ব্যাকগ্রাউন্ডে এটা দিবেন। দেখেন এই যে ঘরের বাজারে মানে কোন চোদনার থেকে বানায় নিচ্ছে আল্লাহ জানে। এইখানে এর যে হচ্ছে পেজ আর হচ্ছে ফুটার, এই দুইটার মধ্যে যে ডিভাইডার থাকবে, ডিভাইডারটা নেই। এটা এইখান থেকে হচ্ছে এটা ফুটারের কালারটা এটা দিয়ে দিবেন, অথবা যদি অন্য কোনো কালার মানে মনে হয় আপনার যেটা ভালো লাগে এটা ভালো হবে, ওইটা এখানে ফুটার কালার দিয়ে দিবেন। দিয়ে আমার লাগবে ভাই হচ্ছে অ্যাবাউট আস, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি। আপনি যদি মানে আরও যদি কুইক সেবা এগুলো দিতে চান, দেন আবার হচ্ছে মানে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দিয়েছিলেন দেখলাম এর আগে, যদি মানে মনে হয় যে জেরে জেরে দেওয়া দরকার হয়, বাট আমার লাগবে হইতেছে এই কয়টা। আমার হচ্ছে গ্রাহক সেবা এটা প্রয়োজন নাই, আমার কন্ট্যাক্ট পিস লাগবে, এটার মধ্যে বসাই দিতে পারেন কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, এই কয়েকটা। আমি আসলে মানে মূলত হচ্ছে বা করবো ট্রেড লাইসেন্সের জন্য করবো, অ্যাপ্লাই করব কিছুদিন যাক, দেন আবার করতে হবে, বিএসটিআই নিব। তো এগুলোর জন্য এইগুলা হচ্ছে রিকমেন্ডেড আর কি, ওয়েবসাইটে এইগুলো লাগবে। এই যে এরা হচ্ছে ডিবিআইডি নাম্বার নিছে, মানে
ডিজিটাল বিজনেস আইডেন্টিফাই করছে আর কি, কি বলে সার্টিফিকেট নিছে। তো এটার জন্য মাস্ট, এই ডিভিআইডির জন্য মাস্ট লাগে হচ্ছে এটা, অ্যাবাউট আস, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি আর কন্ট্যাক্ট আস পেজ লাগবেই এটার জন্য। আবার বাংলায় লাগে, এটা একদম মানে রিকমেন্ডেড এদের থেকে আমি দেখছি, গভর্নমেন্ট থেকে এটা করে দেয়। আর এইখানে ভাই মোটামুটি সব কিছু জাস্ট একটু যে কয়টা বলছি একটু নোট করে রেখেন ভাই, তাহলে হবে। আর আমার হচ্ছে এই যে দিয়ে দিন সাপোর্টের আইকনটা, ওইটা পরে অ্যাড করে দিলেই হবে, সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে ওই আপনার কনফিউশন ছিল না এইখানে, এইটা কীভাবে দিবেন, এই যে এইটা কোয়ান্টিটি আমি এখানে এদের মতো না, বাট এখানে হচ্ছে একটা জিনিস নেওয়া যাবে, সেটাই দিছে। এই যে দেখেন সি ভার্সনে হচ্ছে, ও জাস্ট এটা ভুলে গেছি, এখানে ইমেজ ধরেন এখানে স্টিকি থাকবে, এখানে থাকবে আমার হচ্ছে এই যে ডিসক্রিপশনগুলো, এইখান থেকে ডান পাশে হচ্ছে স্ক্রল করবে। এখানে যেমন দিচ্ছেন না, এখানে দিলে মানে জাস্ট এখানে একটা মার্কেটিং আছে, প্রোডাক্ট ইমেজ যখন সামনে থাকবে দেন মানে মোটামুটি একটা অন্যরকম মানে চিন্তাভাবনা সাইকোলজি নিয়ে খেলা যাবে আর কি। এখানে কাস্টমার যদিও পিসি থেকে বেশি মানুষ দেখে না, তারপরেও মানে করতে তো সমস্যা নেই, এটা এইভাবে রাখবেন। আর এইখানে হচ্ছে এই যে বাটন কোয়ান্টিটি, এটা এই যে কার্টে অ্যাড কার্ট বাটনের পাশে কোয়ান্টিটি দিয়ে দিবেন। আর হইতেছে যে আমাদের মানে ভেরিয়েশন যেটা আছে, বাজারের একটা জিনিস ওরা করে না, ভেরিয়েশন প্রোডাক্ট করে না কখনোই। ওরা হচ্ছে ধরেন এটা আমার সরিষার তেল 5 লিটার, ওরা 5 লিটার একটা প্রোডাক্ট করছে, দেন আবার যদি 1 লিটার হয় দেখেন ওরা আবার 1 লিটার আর একটা প্রোডাক্ট করছে, মানে সেম প্রোডাক্ট জাস্ট ভেরিয়েশন ওরা আবার উল্টাপাল্টা করে আর কি। ওইটা আমার প্রয়োজন নাই, এটা বেশি ইজি বিজি হয়ে যাবে। মানে যে 5 লিটার নিবে 5 লিটারের জন্য আবার আলাদা মার্কেটিং, এটা মানে ওদের বড় ব্র্যান্ড তো এটা ব্যাপার না, বাট আমার জন্য ভাই এটা বিষয়। ওইটা একটা গেল। এখানে কোয়ান্টিটি বসাবেন এখানে অ্যাড কার্ড বাটনের সাথে। আর হইতেছে আমার ভেরিয়েশন যেটা থাকবে, ভেরিয়েশন এটার উপরে বসায় দিবেন, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, এটা একদম ফুল এই থাকবে, ফুল উইথ থাকবে। আর এখানে চ্যাট উইথ আস বা অর্ডার অন মেসেঞ্জার বা অর্ডার অন হোয়াটসঅ্যাপ, এইভাবে একটা বাটন বসায় দিবেন। এখানে এখানে ফেসবুক মেসেঞ্জারের লিঙ্ক থাকবে, এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, জাস্ট এতটুকুই। আর আমার এই সেকশনটা এখানে বসিয়ে দেবেন। আর যা বলছি ভাই একটু নোট করে রাখেন, তাইলে আপনার জন্য সুবিধা হবে। এর বেশি আমার আর কিচ্ছু লাগতেছে না, এখন যা করছেন সব কিছু ওকে ভাই, মানে মোটামুটি আমার যা কিছু বলার আপনার, এর বাইরে আপনার আর একটা কাজও করতে হবে না।